হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৫১ পড়ব। দেখো, পাঠ ৫১ আছে সংখ্যা শিখি। দন্তের স, অনিশ্বর, ক্ষয়জফলা আকার সংখ্যা, তালবস্য হয়সী ক্ষয়সী শিখি। তো দেখো, সংখ্যা এখানে প্রথমে আমরা একটি হলুদ পাখি দেখতে পারছি। এখানে আছে একটি পাখি, এ ক টয়সী, একটি পয়াকার ক্ষয়সী পাখি, এখানে এক আছে। তারপর এখানে একটি হরিণ, হরিণের দুইটা চোখ দেখতে পারছি, তো আছে দুইটি চোখ, দয়সু হস্য টয়সী, দুইটি চৌকার খ, চোখ দুই। তো তারপরে এখানে দেখো তিনটা কলম দেখতে পারছি আমরা, তিন রঙের। তো এখানে আছে তিনটি কলম, তয়সী দন্তের ন টয়সী, তিনটি কলম, কলম তো তিন। তারপরে এখানে ডিম আছে, দেখো ১ ২ ৩ ৪, চারটি ডিম আছে, তাহলে চারটিতে এক হালি, অর্থাৎ চারটা ডিমে এক হালি ডিম হয়। চয়াকার চার, টয়সী তয়কার, তিতে এক এক, হায়াকার লয়সী হালি, চার। এখানে আমরা পুতুল দেখতে পারছি, দেখো পুতুল আছে ১ ২ ৩ ৪ ৫। এখানে পাঁচটি পুতুল, পয়চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ টয়সী টি, পাঁচটি পয়সু তয়সু ল, পুতুল ৫। তারপরে এখানে আমরা ৬টা ঋতুর ছবি দেখতে পারছি। আমাদের ৬টি ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে ৬ ঋতুর বাংলাদেশ, ২৯টা ৬, ঋ তয়সুর ঋতুর, বয়াকার অনেশ্বর লয়কার বাংলা, দয়কার তালবস্য দেশ, বাংলাদেশ ৬ ঋতুর বাংলাদেশ ৬। তো এরপরে দেখো এখানে আছে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬০ জন আমাদের বীরশ্রেষ্ঠ যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছিলেন। ৭ দন্তে সহায়িকা ৭ বর্গের জ দন্তের ন, জন ৭ জন, বয় দীর্ঘির বীর, তালবস্য স্বরফলাইকার মূর্ধন্য ছয়টয় শ্রেষ্ঠ। তারপরে আমাদের এই যে মহাকাশে গ্রহ আসে হচ্ছে ৮টা, ৮টি গ্রহ, আ ট, আট টয়সী টি, ৮টি গড়ফলা হ, গ্রহ ৮। তারপর এখানে দেখো ঘড়ি আছে, ঘড়িতে ৯টা বেজেছে, এই যে ঘন্টার কাঁটা ৯ আছে এবং মিনিটের কাঁটা ১২তে আছে। ৯টা বাজে, দন্তের ন ২৯টা ৯ টয়কারটা, ৯টা বয়াকার বর্গের জয়কার বাজে ৯। তো এখানে আমরা ফড়িং দেখতে পারছি, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১০টি ফড়িং। তো ১০টি ফড়িং, দ তালবস্য ১০ টয়সী টি, ফ ডবিন্দ্র রয়সী অনিশ্বর, ফড়িং ১০। তারপর এখানে খেলোয়াড় দেখতে পারছি, এখানে ১১ জন ফুটবল খেলোয়াড়, ১১ জনে ফুটবল দল, এ গয়াকার রওকার ১১ বর্গের জ দন্ত নয়কার জনে, ফয়সুট ফুট বল বল, ফুটবল দল দল, তাহলে ১১। তারপর এখানে দেখো আছে বাংলা ১২ মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এখানে আছে ১২ মাসে ১ বছর, এই ১২ মাসে ১ বছর হয়। বয়াকার রওকার ১২, ময়াকার দন্তের সয়কার মাসে, এ ক ১, ব স র বছর ১২। তারপরে এখানে আমরা কি পাখি দেখতে পারছি, পাখি আছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩টি পাখি, ১৩টি পাখি, তয়কার রওকার ১৩ টয়সী টি, ১৩টি পয়াকার ক্ষয়সী পাখি ১৩। এখানে বই আছে, দেখো এখানে যদি আমরা গুনি তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪, অর্থাৎ ১৪টি এখানে বই আছে। চৌকার দয় দয় ১৪ টয়সী টি, ১৪টি ব হস্যই বই ১৪। তারপরে এখানে দেখো লেবু আছে, লেবু আমরা যদি গুনি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, ১৫টি লেবু আছে। এখানে আছে ১৫টি লেবু। প দন্তে নয়কার রওকার ১৫ টয়সী টি, লয়কার বয়স লেবু, তাহলে ১৫। তারপরে এখানে দেখো দেয়াশলাইয়ের কাঠি আছে, এখানে গুনলে তোমরা ১৬টি কাঠি পাবে। ১৬টি কাঠি, মূর্ধন্য সয়কার লওকার ১৬ টয়সী টি, কয়াকার ঠয়সী, কাঠি ১৬। তারপরে এখানে কমলা আছে, কমলা যদি তোমরা গোনো তাহলে ১৭টি হবে, ১৭টি কমলা। দন্তেশ তয়কার রওকার ১৭ টয়সী টি, ক
ক ম লয়কার কমলা 17। তো আমরা এখানে দেখো কি কি পড়লাম। ১ এ ক ১ দয়সী হস্যই ২ তয়সী দন্তের ন ৩ চয়াকার র ৪ পয় চন্দ্রবিন্দু আকার চ ৫ স ২৯ ত ৬ দন্তের সয়াকার ত ৭ আ ট ৮ দন্তের ন ২৯ ত ৯ দ তালবস্য ১০ এ গয়াকার রওকার ১১ ১২ বয়াকার রওকার ১২ তয়কার রওকার ১৩ চওকার দয় দয় ১৪ তারপরে প দন্তের নয়কার রওকার ১৫ মূর্ধন্য সহকার লওকার ১৬ দন্তের স তয়কার রওকার ১৭। তো এই পাশে এই সংখ্যা এখানে দেয়া আছে। তারপর এখানে দেখো বল আছে, এখানে 18টি বল আছে। আ ঠয়াকার রওকার টয়সী 18টি বল 18। তারপরে এখানে আম আছে, 19টি। হস্যু দন্তে নয়সী তালে বসে 19 টয়সীটি 19টি আম 19। তারপরে এখানে ফুল আছে, ফুল আসে হচ্ছে 20টি বয়সী তালে বসে 20 টয়সীটি 20টি ফয়সুল ফুল 20। তারপর দেখো এখানে কি আছে, যুক্ত বর্ণ শিখি 14 চওকার দয় দয় 14। এখানে দয় দয় এটি একটি যুক্ত বর্ণ। এই দয় দয় বর্ণটি দ এবং দ অর্থাৎ দুইটা দ মিলে তৈরি হয়েছে। দেখো নিচে এখানে আছে বানান করে লিখি। এখানে ৮ ৮ বানান করলে হয় আ ট ৮। তারপর আছে ১৩ ১৩ হচ্ছে তয়কার রওকার ১৩ ২০ বয়সী তালে বসা ২০। এবং এখানে বলছে সংখ্যায় লিখি, অর্থাৎ এখানে বানান করে দেওয়াই আছে, তোমাদের সংখ্যায় লিখতে হবে। এখানে ৫ পয়চন্দ্রবিন্দু আকার ৫। তো আমরা এই যে ৫ সংখ্যায় লিখছি। ১০ দ তালবস্যা ১০ ১০ লিখেছি সংখ্যায়। ১৮ আ ঠয়াকার রওকার ১৮, এই যে ১৮ আমরা সংখ্যায় লিখেছি। তারপর দেখো নিচে বলছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বানান করে লিখি। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বানান করে লিখতে হবে। এখানে ৩ তয়সী দন্তের ন ৩ ৪ চয়াকার র ৪ ৫ পয়চন্দ্রবিন্দু আকার চ ৫ ৬ স ২৯ ত ৬ দন্তের সয়াকার ত ৭। তারপরে এখানে ৯ দন্তের ন ২৯ ত ৯ ৯ এর পরে হবে ১০ দ তালবস্য ১০ ১১ এ গয়াকার রওকার ১১ তারপরে হবে ১২ বয়াকার রওকার ১২ তয়কার রওকার ১৩। অর্থাৎ প্রত্যেকটা লাইন আমাদের মিল রাখতে হবে। ৩ এর পর ৪ ৫ এর পরে ৬ ৯ এর পরে ১০ ১১ এর পর ১২। তারপর এখানে ১৬ থেকে শুরু হয়েছে মধ্যাহ্ন সহকার লওকার ১৬ দন্তের স তয়কার রওকার ১৭ ১৭ এর পরে ১৮ হবে আ ঠায়াকার রওকার ১৮ হস্যু দন্তের নয়সী তালবস্য ১৯ তারপরে হবে ২০ বয়সে তালবস্য ২০। তো দেখো ১৭ এর পরে ১৮ এবং ১৯ এর পরে ২০ হয়। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের অনেক বড় হয়ে গেল। তো প্রতিটা পর্বে আমরা একটি করে পার্ট শেষ করার চেষ্টা করছি। তো পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট শিখব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।